আবারও চলে আসছি কুষ্টিয়ার আনাচে কানাচে ঘোরাঘুরি করতেছি। এখন যে নদীটি দেখতেছেন সেটি হচ্ছে গড়াই মধুমতি নদী। গঙ্গা নদীর বাংলাদেশ অংশের প্রধান শাখা। একই নদী উজানে গড়াই এবং বাটিতে মধুমতি নামে পরিচিত। একসময় গড়াই মধুমতি নদী দিয়ে গঙ্গাই প্রধান দ্বারা প্রবাহিত হতো। নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ জেলায় প্রবেশ করেছে। এখন আমি চলে আসছি একটি ঐতিহাসিক রেলওয়ে জংশনে। পুরাদহ রেলওয়ে জংশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন। 1862 সালে এই রেল জংশনটি চালু হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পুরাদহ রেলওয়ে স্টেশন। ব্রিটিশ শাসনামলে 1862 সালের 15 নভেম্বর কলকাতা থেকে পুরাদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রথম রেলওয়ে স্থাপিত হয়। পরে 1878 সালের মধ্যে পুরাদহ থেকে বেড়ামারা রেলওয়ে চালু হলে পুরাদহ রেলওয়ে জংশনে পরিণত হয়। খুব মজার একটা ট্যুর ছিল, আর এই ট্যুরটার জন্য দায়ী যে তার নাম হচ্ছে সেলিম। আর এই রেলওয়ে স্টেশন থেকে যেসব ট্রেন চলাচল করে রূপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কপোতাক্ষ, মধুমতি এক্সপ্রেস, সাগরদাড়ি, সুন্দরবন এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস, আরও কিছু লোকাল ট্রেন। তো আমার সৌভাগ্য হয়েছিল ট্রেন জার্নি করে পরের স্টেশন গিয়েছিলাম। তারপর বাইকে করে সেলিমের এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, সাথে ওয়ারিদও ছিল। রাস্তাটা অনেক সুন্দর ছিল। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই আবার নতুন করে নিজেকে ফিরে পাওয়ার জন্য।